You must watch this video to know the difference between must and have to. অবশ্যই করতে হবে আমরা must do বলতে পারি আবার have to do বলতে পারি। তাহলে কখন কোনটা ইউজ করব? Let's see. দেখেন, আমরা যখন কোনো কিছু অবশ্যই করতে হবে মানে একদম অব্লিগেটরি, বাধ্যতামূলক, তখন আমরা কি বলি? মাস্ট বলি, অথবা আমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু আমরা এগুলো ইউজ করি, রাইট? আচ্ছা, এখন দেখেন, তোমাকে অবশ্যই কম্পিউটার চালু করতে হবে, এরপর তোমাকে অবশ্যই শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদেরকে অবশ্যই কিছু খাবার কিনতে হবে, এরপর তাকে নিয়মিত অফিসে আসতে হবে। হ্যাঁ, তো যে কোনো কথাই আমি বলি না কেন, এগুলো আমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু দিয়েও বলতে পারি, আবার মাস্ট দিয়েও বলতে পারি। তাহলে কখন আসলে আমি মাস্ট ইউজ করবো, কখন আমি হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করবো, একটা প্রশ্ন আমাদের মাথায় ঘোরে। দেখেন, আমরা কিন্তু এখানে কি বলবো? তোমাকে অবশ্যই কম্পিউটার চালু করতে হবে, আমাকে এখানে বলতে হবে ইউ মাস্ট, ইউ মাস্ট। তো এরপর বলছি কি? চালু করা, ভার্ব। এটা কি হবে? টার্ন অন, মানে কি? চালু করা। ইলেকট্রনিক ডিভাইস আমরা চালু করতে কি বলি? টার্ন অন বলে, যেমন কম্পিউটার, রেডিও, টিভি যাই বলি, কেমন কি হবে? টার্ন অন, চালু করা। আর টার্ন অফ মানে কি? বন্ধ করা। তাহলে ইউ মাস্ট টার্ন অন, ইউ মাস্ট টার্ন অন, তোমাকে অবশ্যই চালু করতে হবে। এখন আমি কিন্তু বলতে পারি ইউ হ্যাভ টু টার্ন অন, মানে এখানে মাস্ট না বলে কিন্তু আমি এখানে হ্যাভ টু বললে হবে, নো প্রবলেম। তাহলে ভাইয়া কখন বলবো মাস্ট, কখন বলবো হ্যাভ টু? বেসিকলি স্পোকেন ইংলিশে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এগুলো বেশি ইউজ করি স্পিকিং করার সময়। আর ফর্মাল যে কোনো রিটেন ইংলিশে বা অফিসিয়াল ক্ষেত্রে আমরা কি বলি? মাস্ট ইউজ করি। এক কথায় রিটেন ইংলিশে, ফর্মাল টেক্সটে আমরা কিন্তু মাস্ট ইউজ করি, বেশি করা হয় বেশি। আর স্পোকেনে মাস্ট একটু কম আসে, ওখানে হ্যাভ টু, হ্যাজ টু বেশি ইউজ করা হয়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তাহলে আপনি এখানে মাস্ট এর পরিবর্তে হ্যাভ টু বললেও হবে, নো প্রবলেম। আবার অনেকে এটা ভুল করে, অনেকে হচ্ছে আবার মাস্ট টু বলে, এটা রং হয়ে যাবে। মাস্টের পরে নো টু, কোনো টু হবে না। ইউ মাস্ট টার্ন অন অথবা ইউ হ্যাভ টু টার্ন অন। আচ্ছা, ইউ মাস্ট টার্ন অন, চালু করতে হবে কি? কম্পিউটার, দ্য কম্পিউটার। শেষ। ইউ মাস্ট টার্ন অন দ্য কম্পিউটার, অর আমি বলতে পারি ইউ হ্যাভ টু টার্ন অন দ্য কম্পিউটার। এরপর বলেছে তোমাকে অবশ্যই শৃঙ্খলা রক্ষা করতে হবে, এটা একদম বাধ্যতামূলক, অব্লিগেটরি, মানতেই হবে। তাহলে বলতে হবে ইউ মাস্ট। আপনি হ্যাভ টু বললেও হবে, নো প্রবলেম। তো ইউ হ্যাভ টু, আচ্ছা ইউ মাস্ট, রক্ষা করা মানে মেইনটেইন, ইউ মাস্ট মেইনটেইন, তোমাকে অবশ্যই রক্ষা করতে হবে বা মেনে চলতে হবে কি? শৃঙ্খলা, ডিসিপ্লিন, ডিসিপ্লিন। ইউ মাস্ট মেইনটেইন ডিসিপ্লিন। আপনি ইনডিসিপ্লিন হওয়া যাবে না, অবশ্যই ডিসিপ্লিন হতে হবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে কি হবে? মাস্ট বলতে পারবেন, তবে মনে রাখবেন যে কি বলেছিলাম, রিটেন ইংলিশে ফর্মাল টেক্সটে বা রাইটিং আমরা কি বলি? মাস্ট বলি, বাট স্পোকেনে আমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু বেশি ইউজ করি। এখন দেখেন নেগেটিভ করি আমরা, হ্যাঁ নেগেটিভ করি। কি বলেছে এখানে? তোমাকে ফার্নিচারগুলি সরাতে হবে না, না বলেছে না? আচ্ছা, তাহলে করতে হবে বললে আমরা হ্যাভ টু বলি আর হ্যাজ টু বলি। মনে রাখতে হবে যে একটা কথা বলতে ভুলে গেছিলাম, মনে রাখতে হবে যে আই, ইউ, উই, দে আমরা এগুলো পরে হ্যাভ টু বলি, আর হি, শি, ইট মানে থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় আমরা কি বলি? হ্যাজ টু বলি। তাহলে আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু, কিন্তু হি হ্যাজ টু, শি হ্যাজ টু, ইট হ্যাজ টু, রাইট? এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখেন তোমাকে ফার্নিচারগুলি সরাতে হবে না বলেছে। এখন যখন করতে হবে তখন হ্যাভ টু, হ্যাজ টু, যখন করতে হবে না তখন কি হবে? তখন আই ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু, উই ডোন্ট হ্যাভ টু, দে ডোন্ট হ্যাভ টু, হি ডাজন্ট হ্যাভ টু, শি ডাজন্ট হ্যাভ টু, ইট ডাজন্ট হ্যাভ টু। আচ্ছা, তোমাকে ফার্নিচারগুলি সরাতে হবে না বলেছে না, বলতে হচ্ছে ইউ, ইউ হ্যাভ টু মানে করতে হবে বললে, বাট যেহেতু বলেছে হবে না তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যদি আপনি প্রশ্ন করেন তাহলে কি হবে? তোমাকে কি সরাতে হবে? তাহলে ডু ইউ হ্যাভ টু। আমাকে কি সরাতে হবে? ডু আই হ্যাভ টু। তাহলে প্রশ্ন করলে ডু আই হ্যাভ টু, ডু ইউ হ্যাভ টু, ডু দে হ্যাভ টু, এভাবে প্রশ্ন করতে হবে, কেমন?
তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু তোমাকে করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু মুভ মানে কি সরানো। ইউ ডোন্ট হ্যাভ টু মুভ দ্য ফার্নিচার। তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু মুভ দ্য ফার্নিচার। এখন একটা কথা বলি, আমরা কি পারবো আমরা এখানে মাস্ট মানে মাস্ট নট বলতে পারবো? দেখেন আমরা এখানে যখন হ্যাভ টু ইউজ করেছি আমরা নেগেটিভে বলেছি ডোন্ট হ্যাভ টু, বাট আমরা এখানে মাস্ট বললে কি বলতাম? তখন বলতাম মাস্ট নট। একটা পার্থক্য অবশ্যই আছে। দেখেন ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, না ইউ ডোন্ট হ্যাভ টু গো, রাইট? তোমাকে অবশ্যই যাওয়া লাগবে, ইউ মাস্ট গো। যদি বলি তোমাকে যাওয়া লাগবে না, তুমি যেতে পারবে না, তাহলে ইউ মাস্ট নট গো মানে ইউ মাস্টন্ট গো। দেখেন ইউ হ্যাভ টু গো আর ইউ মাস্ট গো কিন্তু অর্থ আমরা সেম ধরছি, হ্যাঁ, বাট ইউ মাস্ট নট গো আর ইউ ডোন্ট হ্যাভ টু গো অর্থ কিন্তু সেম না। কিরকম? ইউ মাস্ট নট গো মানে তুমি যেতে পারবে না, এটা একদম স্ট্রিক্টলি নিষেধ, একদম কঠোরভাবে মানা করছে, যাওয়া যাবে না, ঠিক আছে? বাট যখন বলবে ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না কিন্তু তুমি চাইলে যেতে পারো, মানে ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট। না বলেছে কিন্তু একদম স্ট্রিক্টলি নিষেধ করেনি। তাহলে ডোন্ট হ্যাভ টু আর মাস্ট নট কিন্তু একই না, পার্থক্য থাকে, দে আর ডিফারেন্ট, নট সেম। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু মুভ দ্য ফার্নিচার মানে কি তোমাকে ফার্নিচারগুলি সরাতে হবে না, বাট তুমি চাইলে সরাতে পারো। বাট যখন বলবো ইউ মাস্ট নট মুভ দ্য ফার্নিচার, এটা বোঝাবে তুমি ফার্নিচারগুলি সরাতে পারবে না, কোনোভাবেই না, একদম না বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে মাস্ট নট হচ্ছে একদম ফরবিডেন মানে নিষেধ করে দিয়েছে। এবার দেখেন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে না, এটা কি হবে ইংলিশে? কমেন্ট করে বলেন প্লিজ। একটা প্রশ্ন করলাম, হ্যাঁ, দেখি আপনারা কতটুকু পারেন। আচ্ছা, এবার দেখেন যদি আমরা হচ্ছে বলি করতে হয়েছিল অতীতকাল, এতক্ষণ বলেছি করতে হবে মানে প্রেজেন্ট বর্তমানকাল, প্রেজেন্ট টাইম। কেমন মনে রাখবেন যে আমরা কিন্তু প্রেজেন্টে বলি মাস্ট প্রেজেন্টে বলি, বাট ফিউচার আমরা কিন্তু মাস্ট বলি না। ফিউচার এবং পাস্ট হলে মানে ভবিষ্যৎকাল এবং অতীতকাল আমরা কি বলি? আমরা কিন্তু মাস্ট বলি না, মাস্ট বলি আমরা অনলি প্রেজেন্ট টেন্সে। উই ইউজ মাস্ট ইন অনলি প্রেজেন্ট টেন্স, বাট ফিউচার পাস্ট আমরা কি বলি? ফিউচার বলি হচ্ছে উইল হ্যাভ টু, আই উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, দে উইল হ্যাভ টু, ফিউচারের ক্ষেত্রে বলি, ঠিক আছে? আর পাস্ট হলে কি বলি? হ্যাড টু বলি। পাস্ট হলে কি বলি? হ্যাড টু বলি, হ্যাঁ, মাস্ট হবে না। তাহলে আমাদেরকে মিটিংটা বাতিল করতে হয়েছিল, আমরা কিন্তু এখানে অতীতকাল না হয়েছিল, আমরা এখানে মাস্ট বলবো না, কি বলবো? হ্যাড টু বলবো। সো উই হ্যাড টু, এরপর কি হবে? ক্যান্সেল মানে কি? বাতিল করা। উই হ্যাড টু ক্যান্সেল, এখানে ক্যান্সেল হবে ভার্ব 1, ক্যান্সেলড কিন্তু বলবেন না, এখানে ভার্ব 1 হবে, ভার্ব 2 বা 3 কিন্তু হবে না। উই হ্যাড টু ক্যান্সেল দ্য মিটিং, আমাদেরকে মিটিংটা বাতিল করতে হয়েছিল, রাইট? আচ্ছা, এবার দেখেন একটা প্রশ্ন করি, তাকে বোতলটা ঝাঁকাতে হয়েছিল। বোতল ঝাঁকানো, একটু হেল্প করি। ঝাঁকানো ইংলিশটা হচ্ছে কি বলুন তো? শেক, SHAKE, শেক মানে ঝাঁকানো। তো আপনারা হচ্ছে এটা আমাকে বলেন কমেন্টে কি হতে পারে, হ্যাঁ? এবার দেখেন কি বলেছে এখানে, ছেলেটাকে তার শার্টটা শুকাতে হবে। তো দেখেন কি হবে এখানে, দ্য বয়, তাহলে হবে কি? হ্যাভ টু, হ্যাজ টু। এখন যেহেতু দ্য বয় হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, তাহলে হ্যাজ টু হবে, দ্য বয় হ্যাজ টু। যদি বলে দ্য বয়েস, ছেলেগুলো, তাহলে অনেকগুলো, তাহলে হ্যাভ টু হতো, রাইট? হ্যাভ টু হতো। দ্য বয় হ্যাজ টু, ছেলেটাকে, আচ্ছা, হ্যাজ টু ড্রাই মানে কি? শুকানো। দ্য বয় হ্যাজ টু ড্রাই হিজ শার্ট, তার শার্টটা কি? শুকাতে হবে। ওকে, দ্য বয় হ্যাজ টু ড্রাই হিজ শার্ট, রাইট? আচ্ছা, এবার দেখেন আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এটা, মেয়েটাকে 3টি ফুল সংগ্রহ করতে হবে। এটা কি হবে? কমেন্ট করে বলবেন, কেমন? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলি, আমরা হচ্ছে কোনো কিছু করতে হবে বললে হ্যাভ টু, হ্যাজ টু বলি প্রেজেন্টে, আর পাস্ট হলে মানে করতে হয়েছিল বললে আমরা কি বলি? হ্যাড টু বলি, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে কিন্তু আমরা
রিটেন বা ফর্মাল টেক্সটে আমরা কিন্তু মাস্ট ইউজ করি, বাট স্পোকেন আমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু বেশি ইউজ করি। মাস্ট আমরা বেশি ইউজ করি না, শুধু রাইটিং ইউজ করি, রাইট? আর কি বলেছিলাম, ফিউচার হলে কিন্তু উইল হ্যাভ টু বলি, আই উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, শি উইল হ্যাভ টু, তাই না? আর হচ্ছে পাস্টে হ্যাড টু, কিন্তু মাস্ট আমরা কিন্তু পাস্টে বা ফিউচারে ইউজ করি না, অনলি প্রেজেন্টে ইউজ করি, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার কোর্স করতে চাইলে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আসসালামু আলাইকুম।